এই যে পুলিশও চলো চলো, ওইটা তোমার দায়িত্ব, আর আমরা দুজন মেশিনে যাবো। ঠিক আছে, এটা লোড নেবে তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নেবে আমার থেকে শক্ত। না লাগবে না, 4 কোনা কাটো। বাস সাইডে নেবা? আমি বাস সাইডে নিচ্ছি। এই আর কি আছে, কি তুমি ডান সাইডে? ও নাও না, একদম ডান সাইডে, একদম বাস সাইড হেভি এক্সট্রা যাবে। মেশিনে ব্রেকে থাকবে, ঘাড়ে দাঁড় করে জল সিস্তে পারে, এরকম ঘাড়ে থাকবে। চলো চলো ওমা, চলো চলো চলো। না বসার পুকুরে চলে আসলাম। নাও, নাও আস্তে আস্তে নাও। ভাই তাহলে বসার পুকুরে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি এই সাইডে একটু ঘুরি, তাহলে একবার বসে যাবে। আস্তে আস্তে। বাবা, আরে শোনা ভাই, হ্যাঁ পাইপ ফেলে দিলাম। ফেলো ফেলো, আমি ডিজেল নিয়ে চলে আসি ভাই। ঠিক আছে। আমার ডিজেল নতুন পাইপ না? হ্যাঁ, নতুন পাইপ একদম সুন্দর করে বিছিয়ে দেবো, হেভি লাগবে। নাও। আমাদের আজকে মাছ খাওয়াইছিল। না, অনেকদিন কাজ করতে হবে, মাছ খেতে গেলে কাজ করতে হবে। ধরো এখানটা, বলো কি করতে হবে? ওইখানে চাবি ধরো। হ্যাঁ, বাহ সুন্দর, এই তো এই তো হবে না, ভালো পারে কিন্তু পাবেন না। বাস। বসিয়ে মাথা ভাই না খুলে যায়। কষাই তো বানতে হবে, একদম ভালো করে বাঁধো কিন্তু ভাই, চেষ্টা করতেছি। অনেক লম্বা পাইপ, প্রেসার ধরবে ভালোই ভাই। হ্যাঁ শক্ত করে বাঁধো কিন্তু। হ্যাঁ দেখছি তো। মামা, হ্যাঁ, মেশিন চলতে চলতে জলে পারবে না তো? না না, দেখো চায়না মেশিন মেশিন। একদম স্মুথ চলবে না। ঠিক আছে, আর এমনি রাজদারের মেশিন ওয়াটারপ্রুফ মেশিন, অসুবিধা হবে না। চলে 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 চলে। বন্ধুরা আজকে চলে এসেছি মাঠে, সবাই মিলে সকাল সকাল। আর আজকে কিন্তু একটা পুকুর ছেঁচাবে, তাই তো? একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, সুন্দরবন আছো। ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে চলে এসেছি সুরিদার পুকুর ছেঁচতে, তাই না? একদম। এটা কার পুকুর একটু ভালো করে জিতটা বলে বললে দাও। হবে না, বলতে বসের বস, বস বস বসের পুকুর। আমাদের দাদা। হ্যাঁ, আর বসের সঙ্গে সঙ্গে আজকে আরেকজন আছে, আমাদের পাপানদা। একদম। আজকে পাপানদাও চলে এসেছে অনেকদিন বাদে। তাও কতদিন, সেই মামার বিয়ে, তাই তো? হ্যাঁ। বিয়ের পর এই আসলো, তাও আবার আমাদের একটা সঙ্গে একটা ফ্রেমের ভিতরে। দাদা কিন্তু খুব আনন্দ করে, খুব মজা করে, আমাদেরকে সবাইকে দাদা খুব ভালোবাসে। তো আজকে দাদাকে পেয়েছি, পুকুর ছিঁচবো, মাছ ধরবো, আনন্দ করবো, তাই তো? একদম। চলো আর কোনো দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। দাও 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 দাও। ভালো করে জয় দাও। বাবা বিশ্বকর্মা। জয় বাবা। খুব সুন্দর জল পড়ছে, হেভি সুন্দর পড়ছে জল। এরকম উঁচু করে দিলে ভালো হতো ভাই। বন্ধুরা আমাদের মেশিন চালানো হয়ে গেছে, এবার চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর না একটা কাজ আছে, যেহেতু আমাদের যে মধুর ব্যবসাটা আছে, আমরা মধু দিই সবাইকে, তো সেই মধুগুলো এখন প্যাক করলাম, আরও আছে, তো সেইগুলো এখন নিয়ে যাবে ঝড়খালি বাজারে। হ্যাঁ, তো এগুলো আমরা কি, delivery আমরা হচ্ছে দোকানদার, আর যারা কেনে তারা হচ্ছে আমাদের কাস্টমার। আর এই জিনিসটা পৌঁছে দেওয়ার মাঝখানে আরেকজন আছে, তো এখন তার কাছে এটা পৌঁছে দিতে হবে, সে আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দেবে, তাই তো? একদম।
তা এখন পাপানদা, আপনি চলে যাও। বলো, এই সকালবেলা যে তোমার এই মধু টেস্ট করলাম, মধুটা অরিজিনালি কেরাম তুমি বলো একটু বন্ধুদের। যদি ভার্জিন এবং পিওর মধু খেতে হয় তাহলে কন্ট্যাক্ট আমাদের সঙ্গে করতে হবে। আর এই জিনিসটা মানে আপনারা একবার যদি খেয়ে দেখেন, ওই পুরো মাসির ছেলের গল্প হয়ে যাবে। আর বন্ধুরা আরেকটা কথা, যদি এখনো কেউ না খেয়ে থাকো তো আমরা লিংকটা আমরা পিন কমেন্টে দিয়ে দেবো, ওইখানে যাবে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবে আর চলে যাবে সুন্দরবনের মধু তোমার কাছে, তাই তো? একদম। না তাহলে এটা পৌঁছে দিয়ে আসো। একদম আর মধু কিন্তু আমাদের কাছে প্রচুর স্টকে আছে আপনাদের জিনিসটা পৌঁছে দিই। একদম চলো চলো বন্ধুরা ভাই ওরা চলে গেছে বাজারে মধু পৌঁছাতে, আর আমি আছি বাড়িতে, যেহেতু মেশিন চলছে যার জন্য একজনকে বাড়িতে থাকতে হবে। আর এই দিকটা পাইপ খাটানো ছিল, এই যে প্রথমে বাড়ির পুকুরে জল নেওয়া হচ্ছিলো, যেহেতু পুকুরের জলটা কমে গেছিলো যার জন্য একটু জল বেশি করার জন্য ওই দিকে নিয়েছি। তো রাস্তা থেকে গাড়ি যায়, টোটো যায়, আর যার কারণে কি হয় পাইপ ফেটে যাচ্ছে বারবার, তারপর কি করলাম বন্ধ করে দিলাম ওদিকে জল নেওয়াটা। এখন এই পুকুরটা নিচ্ছি, এই পুকুরে জল ভরাবে, আবার এই পুকুর থেকে ওই পুকুরে নিয়ে নেওয়া হবে পরে একটা সময়। তো এখন যাবো দেখি কতটা কি জল কমলো। বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই জল শুকিয়ে গেছে, আর হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, তারপর পুরো জলটাই শুকিয়ে যাবে, তারপর হবে মাছ ধরা। বন্ধুরা আমরা কিন্তু মধু টধু একদম দিয়ে এসে এই খেতে বসে বললাম, গরম গরম ভাত। সকালের খাটো। সকালে ভাই কত সুন্দর আইটেম ভাই, আলু সিদ্ধ, ডিম ভাজা, বেগুন ভাজা, ও হেভি সেই স্বাদ। আর কালকের পাতায় পড়েছিল সেটা রেখেছিল, আমি খাচ্ছি এখন। আমার শুকনো লঙ্কা, ওই রে। ওই একদম পুরো ওই ভালো লাগতো। খাই দিয়ে একটু রেস্ট নেবো। জল কতটা আছে দেখে আসছিলে? খাই একটু ঘুরে আসবো না? হ্যাঁ খাইতে যাবো। ওই তেলাপি মাছ দেখা যাচ্ছে, দেখো ওই তেলাপি মাছ। ভাই হ্যাঁ স্টার্ট দিয়ে দাও, যেটুকু জল আছে উঠে যাক। ওই তো জাপানে পুঁটি, তেলাপিয়া তেলাপিয়া জাপানে পুঁটি, পুঁটি মাছ আছে অনেকগুলো, ছোট ছোট পুঁটি। থাকবে না মাছ, কি জলে মাছ সব দেখা যাচ্ছে। ওই দেখো আস্তে আস্তে বন্ধুরা বন্ধুরা মামা আরেকবার দাও স্টার্ট, আরেকবার ওইখানে মাছ ধরবা, ওইখানে চলো শোল মাছ আছে মামা। চশমা খোলো, চশমা খোলো, মাছ আছে। পানি গেছিল না এখানে? একটা নিয়ে উঠিল না? মামা মাছ ধরো। বডি হয়েছে? এ উল্কা ধরে দিয়েছি, উল্কা উল্কা। এ শুধু লাফায়। আমি দেখতেছি কানা কোথায় কোথায় কি আছে থাকতে পারে। দাদা শোল মাছের বাচ্চা হয়েছে মানে, বুঝলে? এই দেখো শোল মাছ আছে বলছি তো একটা। আবার একটু জল দিয়ে রাখতে হবে। শোল মাছ আছে একটা। ব্যাং মাছও আছে। ব্যাং মাছ তো থাকবে, সব জায়গায় ব্যাং মাছ থাকবে না। তেলাপিয়া তো কটা আছে। হ্যাঁ দেখা তো গেল কোনা। এই তো শালা। এই ওটি কি মাছ? চ্যাং মাছ। লেঠা লেঠা। এই দেখো, ঠিক আছে, দিয়ে তেলাপি রাখো, মাছ। রাখো রাখো রাখো। তেলাপিয়া আছে কটা আছে। আমি কানাখোনা দেখতেছি। মাছ মানে সেরকমটা নেই, বুঝলে? ওটা উল্কা মাছ পাবান না, যেটা ধরতে গেছিলাম। শোল মাছটা কোথায় দেখো? আছে আছে। বড় শৈল আছে দেখেছি তখন। না, ওইখানে দেখো একটা কি মাছ মরে গেছে ওইখানে। দেখবা? শোল মাছ। অতিবারে কিছু একটা। ও জল, এই তো এ কি রে, এটা কি সাপ নাকি মাছ? মাছ 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 লাটা মাছ। পানি। উল্কা উল্কা উল্কা। ও যাই হোক, এই যে ধরে নিচ্ছি একটা। এই মাছ এই যে বাবান মাছ এই এই যে। আর একটা। তামান আসছে। এই তেলাপিয়া সাইজগুলো দেখো। ও দারুন চোকা সাইজ। তামান দা সিংমা করে থাকলে কাটা। বাবান এই যে এই যে মাছ এই যে ধরো। তামান দা এই দেখো ও বাবা কই না। কই এই শালা। তামান দা সিংমা করে সাবধানে কিন্তু। ও ভাই এই তো কই মিল গয়া, কই কই মিল গয়া। দেখো তোমার আর আমার সাইজ দেখো। তা ওটা কই মাছ আর এটা তেলাপিয়া এক করলে হবে? তোমার গল্পটা তুমি পাইছো সেটা ভাই? এই একটা কই কই কই।
চিংড়ি মাছ কই ধরিলে চিংড়ি না কোথা দিয়ে আসলে ও এই মাঠে মামা এখানে একটা কই ছিল দেখো তো দেখ সাইজটা দেখো ভাই হেভি সাইজ ভাই এখানে একটা কই মাঠ দিয়ে আছে না? হ্যাঁ মাঠের মাছ মাঠের পুকুর মাঠের মাছ তো থাকবে বালতি নিয়ে আসো বন্ধু তুমি কি পাইলে? আমি একটা হ্যাঁ এই তো হেভি সাইজ ভাই তেলাপিয়া ভালো হয় তেলাপিয়া গুলো বড় হয়েছে খেলা খাই খাই বড় হয়েছে তেল খাওয়া খেয়েছে না? আর এই পুকুর সম্পূর্ণ নতুন, এই প্রথমবার শেষা হলো। না আগে একবার চেষ্টা হয়েছিল আগেরবার শেষা হলো না? এই মাছ ছাড়িয়েছিল তো হুম, এই মাথা মোটা লেজ সরু দেহ সরু নতুন পুকুর না? এরকম সামনে যখন এগুলো পেয়েছি তেলাপিয়া তো এমনি ঝাঁক। তেলাপিয়া ভাই সাইজ তো তেলাপিয়া দাও না তোমার ধরো আমি মাছ কি খালি তেলাপিয়া রয়েছে না বাবা এটা কি সাইজ ওটা তেলাপিয়া খেলা খাই পেট টুম হয়ে গেছে পুরো আই 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 একটা চ্যাং মাছ ধরলাম দাও রে তোকে কথা খাটা খাটা করতে এই তেলাপিয়া সাইজ বিশাল সাইজ ওটা তেলাপিয়াই হয়েছে বড় বড় আর কই কই গেল আর ওই মাছ দেখা নাই। এই দেখো বাবা কি একটু জল না কমাতে বললে হবে ভাই কাঁকড়ার সাইজটা দেখো কি কাটা তেলো কাঁকড়া। কাঁকড়া, গ্রেট গ্রেট গ্রেট। ঘিরে দেখো 1 কিলো 600 এই দেখো এ কই দেখো এই দেখো ওই তো বাহ পুরো গ্রেট কাঁকড়া। ভাই 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 যাচ্ছে দিন না না ভাই না রাতে দিলে হবে না কেউ ওই, আরে ধরে না মানে তুমি রেখে দাও রেখে দাও। কই মাছ কালো হয়ে গেছে দেখো তা কালো হবে তো ওইখানে যে কটা থাকবে কালো কালো হয়ে গেছে কই মাছ ভাই এবার কি করতে জানো হ্যাঁ এই সাইডে বান আর এই সাইডে বান কাইটে পুরো মিশা দেবো আর পালা যাবা দেবো ওই দেখো লাটা মাছ বসে রয়েছে তাওয়া করে একটা ক্যামেরা না নিয়ে খাবার তো দেবে না। এই একটা পেয়েছে। তেলাপিয়া ভাই লাটাটা ভাই ওইটা কোথা গেল বাবা না এই তো এই তো ওই ধরেছো ওই ধর বড় কই বড় কই হ্যাঁ বাবা তো ধরে নিয়েছে এ কাটা মারবে রাখো ভালো কই সামনে একটা ছিল কই আসো তোরা ভাই আমি খেলা টান দিই মাছ ধরে দেবো। আমি শালাটা কিন্তু সে শোল মাছ গেল কোথায়? আছে কোথায় এই তো এই ধরো ধরো এই কই দেখো এই, একটা কই 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 পুরো কালো কালারের কই সব হ্যাঁ এটা যা থাকবে সব কালো কইগুলো পুরো কালো ওই হয়ে মাছ এইখানে ঢুকে গেছে আর আমরা ওইনি খোঁজ করতেছি তখন তা ধরো দেখি মাথা বলছি মাথা ধরো 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 দেখি কিরকম পারো ধরো সাকসেস ধরে ফেলেছে মিশন সাকসেস ধো মাছটা ধো এবার ধো মামা ও আমার একটা মাছ গ্রেট পুরো গ্রেট কই কাকড়া এই দেখো বাবা ও তো বিরাট কাকড়া এখন লাখে যাচ্ছে শোল মাছ। বিশাল বড় পাপানদা অনুভূতি কেমন বলো? ওপরে হাতটা শেষ বহুত দিন পর এইভাবে মাছ ধরছি, মানে এই আনন্দ সেই আনন্দ, মানে এ না ধরলে প্রকাশ করা সম্ভব নয় ভাই। আমি জিতে গেছি ভাই, একদম তোরা পারবি না বলেছিলি। মিশন সাকসেস তোমার জীবনে প্রথমবার জিতলো নাকি হ্যাঁ। ছুরি মারো আবার চলে যাবে কিন্তু দাঁড়াবে ধর ওকে ধরতেই হোক। কি ধরছো? সাপ সাপ ধরেছো? কি সাপ আছে ওই সাপ না না ওটা ও নাগিন। নাকি নিশাধারি না লাগেনি সাপ না হইছে হইছে হ্যাঁ না ওঠো হলি ওঠো পালাম না একটা কষ্ট পেলাম তার কই মাছটাও করা 500 পাইছি না তেলাপিয়া অনেক পাইছি ভাই। হ্যাঁ তেলাপিয়া তো বড় হয়েছে কিন্তু ওই পাশে একটা বড় কি মাছ মরে গেছে কিন্তু পোনা মাছের মধ্যেই খালি একটা জামানি বুটি হ্যাঁ আর কোনো মাছ নেই না চলো উঠি বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন পাইপটা তুলবো পাইপ তোলা পরে সামনে যাবো গিয়ে মাছ টাছ ধোয়া হবে তারপর এক জায়গায় বসে দেখানো সব মাছ ওই বালতিতে আছে দাও বেশ অনেকটাই মাছ হয়েছে দাও তবে পুকুর হিসেবে মাছ একটু কম হয়েছে বলো রাজু দা তাহলে সব মাছ ঢালে দিলাম কিন্তু হ্যাঁ দাও 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 ভাই দিন কত মাছ হয়েছে বাহ এ তো অনেক এই চলে গেল এই এমন একটা রয়ে গেছে মাছ তো অনেক হয়েছে আর সবথেকে বড় হচ্ছে কি ভাই শৈল মাছ এইটা আর এটা কই মাছগুলো জল দাও জল দাও জল দাও না এইটা সবথেকে রাষ্ট্রন কই পাকা কই পয়সার কই ওটা বন্ধুরা মাছ ধরা কমপ্লিট আর এই হচ্ছে যে আমাদের টোটাল মাছ আগের বছর যখন শেষ হয়েছিল তখন এর থেকে ভালো মাছ হয়েছিল, তখন মাছ ছাড়া ছিল, মাছ সাইজে ছোট ছিল, কিন্তু এবছর ছাড়া হয়নি কিচ্ছু না, এই সব মাঠে ছাড়া মাছ এসে ঢুকেছে, মানে বড় হচ্ছে এই শৈল মাছটা। হ্যাঁ এই একটা মাত্র পোনা মাছ পাইছি জাপানি বুটি পাইছি তো শিখে গেছি না
তবে অনেকদিন পর কিন্তু আমিও ভাই খুব মজা করলাম। কটা শিঙ্গর মাছ হলে ভালো হতো। এবার তো হতে থাকবে আস্তে আস্তে মজা এবার হবে। দেখো মামা এই হ্যাঁ। পুকুরের বাদ দিতে হবে কাইটে মাঠের সঙ্গে হ্যাঁ। মিশিয়ে দিতে হবে। কাইটে পালা গুজ দিতে হবে। একদম। হ্যাঁ, ওই মাছ পুরো- সব ট্যাংরা পুরো মাছ মাগুর বড় মাছ তার এরকম- এরকম ঢোক চওড়া করে টেনে করে দিও দুই সাইড হ্যাঁ। দিয়ে। চওড়া করে না টেনে করে পুরো তাহলে দুই সাইডে বাদ তুললো ভাই। তবে এত আনন্দের মাঝখানে কিন্তু সুখ ভাইকে খুব মিস করছি। একদম তবে হ্যাঁ বন্ধুরা, ও কিন্তু আগে থেকে অনেকটা ভালো আছে। খুব তাড়াতাড়ি থার্ড গেম আমরা চালু করে দেবো। আর ঠাকুরের অশেষ কৃপায় এবং ভগবান আর আপনাদের ভালোবাসায় সত্যি প্রতি সুখ ভাই কিন্তু আগে থেকে অনেকটা ভালো আছে। আর ডক্টর বলে দিয়েছে মোটামুটি আর 3-4টা কেমন নেওয়ার পরে কিন্তু ও কিন্তু আমাদের ফিল্ডে আবার ফিরে আসছে। একদম এবং আপনারা দোয়া করবেন, আপনারা ভালোবাসা দেবেন যে সুখ ভাই যেন খুব তাড়াতাড়ি আমাদের এই মাঠে এসে বা নদীতে গিয়ে মাছ ধরতে পারে। তো আপনাদের কাছে একটা একান্তই রিকোয়েস্ট যে আপনারা একটু ভগবানকে ডাকুন, প্রে করুন। আরেকটা কথা ভুলবেন না বন্ধুরা, আমাদের ভাইদের যে আমাদের তরফ থেকে যে আমরা কষ্ট করে মধু সংগ্রহ করে যে ব্যাপারটা যে বিক্রি করছি, আপনারা কিন্তু কমেন্টস করে অর্ডার করতে পারেন। ভাই অর্ডার করতে গেলে কী করতে হবে একটু ওই বলে তো দাও। পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে ঢুকে ওখানে অর্ডার করতে হবে, কিন্তু আমাদের আগে পে করতে হয়। মানে অনলাইনে যেরকম সিস্টেম আছে, যেরকম অ্যামাজন ফ্লিপকার্টে যেরকম ভাবে বিক্রি হয়, আমাদের সেম সিস্টেম, শুধু আমাদের পেটা আগে করতে হবে। আর অনেকে কি বলে যে আগে পে করবো তাহলে জিনিসের গ্যারান্টি আমরাই, একদম। যেহেতু আমাদের প্রোডাক্ট মানে পয়সা আমরা নিচ্ছি, প্রোডাক্টটাও আমরা দেবো। একদম। আর তবে আমাদের আরেকটা বিজনেস কথা, আমাদের বিজনেস সাইটে ঢুকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখানে কন্ট্যাক্ট করলে কোনো যদি অসুবিধা হয় কারো অর্ডার করতে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে বুঝিয়ে দেবে রাজুদা। একদম। আর বন্ধুরা যখন অর্ডার করবে, যখন পেমেন্টটা করা হবে, পেমেন্টটা করে একটু হোল্ড করতে হয়, কয়েকটা সেকেন্ড হোল্ড করলেই সঙ্গে সঙ্গে অর্ডার কোড দিয়ে দেবে। আর পেমেন্ট করার পরে যদি পপা বুড়িয়ে দেয় যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, কেটে দিলাম, পপা বুড়িয়ে দিলাম, তখন কিন্তু একটু প্রবলেম হয়। তবে আমাদের এই মধু কিন্তু সত্যি আজ শুধু কিন্তু আমাদের সুন্দরবন এরিয়া বা কলকাতায় নয়, আমরা বিভিন্ন স্টেটে পাঠাচ্ছি। আজ ভালো লাগে তামিলনাড়ুতে লোক নিচ্ছে, বা অন্ধ্রপ্রদেশ থেকে লোক নিচ্ছে, বিহার থেকে নিচ্ছে। এটা ব্যাঙ্গালোর, আপনাদের, দিল্লি, ব্যাঙ্গালোর। মানে বন্ধুদের ভালোবাসা আজ আমাদের কোথায় পৌঁছে গেছে। এই ভালোবাসাটা থাকলে আমরা কিন্তু আরো অনেক বড় জায়গায় পৌঁছে যাবো। শুধু আপনারা ভালোবাসা দিন আর অর্ডার করুন। যদি সুন্দরবনের মধু খেতে চান তো অর্ডার করুন, একদম পিওর ভার্জিন গাছের মধু। শুধু আমরা কি করছি, গাছ থেকে পেরে এটা ফিল্টার করে দিচ্ছি। বাড়িতে বসে খাঁটি মধু খাও। একদম। তো যাই হোক বন্ধুরা, আজকে মাছ ধরা হলো, অনেক আনন্দ হলো, আর এবার তো হতেই থাকবে। আর পালানদাও এবার মাঝে মাঝে আসবে। আর রঞ্জিতদার তো শরীরটা খারাপ, রঞ্জিতদার খুব শীঘ্রই একটা অপারেশন হবে, আমরাও যাব কয়েকদিনের ভিতরে দাদাকে দেখতে। কারণ দাদা আমাদের বিপদে আপদে সব কিছু আমাদের সঙ্গে থাকতো, পাশে থাকতো, আর আছে এখনো। তো এই সময় আমরাও যাবো, দাদার সঙ্গে একটু দেখা করা উচিত, তাই না ভাই? একদম, সবাই মিলে যাবো, দেখা করবো, ব্যাস দাদা তাহলে একটা রিল্যাক্স হয়ে যাবে। একদম, আর আমাদের বড়টা বলে ডাক্তার আবার কথা। কি বলেছে, ডাক্তারকে জিজ্ঞেস করছে আমি আগের মতন সেরকম দৌড়াদৌড়ি লাভ করতো, বলছে হ্যাঁ। তো যাই হোক, কাকাও সুস্থ হয়ে যাচ্ছে, রঞ্জিতদার ট্রিটমেন্ট হবে, তারপর রঞ্জিতাও সুস্থ হয়ে যাবে, আগের মতন জগজমক হবে, একটা দারুণ আনন্দ হবে, তাই না? একদম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, চলো, টাটা। টাটা।